জাল সনদ তৈরি ও সরবরাহের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীসহ কয়েকজন। ডিবি লালবাগ বিভাগের অভিযানে গ্রেফতার হন তারা। আমরা যে কয়জনকে গ্রেফতার করেছি, 3 জন 164 করেছে। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র এবং সার্টিফিকেট মার্কশিট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিবি প্রধান জানান, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য উপাত্তে যদি চেয়ারম্যানের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশের বিভিন্ন উপজেলা, জেলা, এই যে পরিচালক, প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন রোল নাম্বার, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেমের সাথে এই কাজগুলি তারা করে আসছে। এই ধরনের অপকর্মে জড়িত 30 থেকে 35 জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। আরও 30-35 জন কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। তাদের নাম্বার আমি পেয়েছি, তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।